আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আবারও 200 কোটি টাকার চিট ফান্ডের অভিযোগ উঠল দুই যুবক অর্থাৎ মোহাম্মদ ফাইয়াজ ও নাদিম নামের দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসানসোল দক্ষিণ থানায় আসেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রায় 200 জন প্রতারিতকে সঙ্গে নিয়ে বিধায়ক অগ্নিমিত্রা পাল থানায় গিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। অগ্নিমিত্রা পাল বলেন, মোহাম্মদ ফাইয়াজ ও নাদিম নামের দুই যুবক প্রায় 200 কোটি টাকার আর্থিক প্রতারণা করেছে। আসানসোল, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে এই আর্থিক প্রতারণা করা হয়েছে। দোষীদের আগামী 7 দিনের মধ্যে পুলিশ গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন অগ্নিমিত্রা পাল। মানুষ আমার বাড়িতে আজ সকালে গেছিলেন। এই মানুষ এসেছেন আসানসোল দক্ষিণের থাকেন বাসিন্দা, আসানসোল উত্তরের বাসিন্দা, ঝাড়খণ্ডের বাসিন্দা, বিহারের বাসিন্দা এবং বহু মানুষ আছেন যারা ছত্তিশগড়ের বাসিন্দা আছেন, সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা চিট ফান্ডে তারা টাকা দিয়েছিলেন। কদিন আগে আসানসোল উত্তরে তৃণমূলের মাইনরিটি সেলের শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিন আহমেদের 350 কোটি টাকার চিট ফান্ডের চুরি আমরা দেখেছি। আজকে আবার আরেকটি চিট ফান্ড, যার মালিক রয়েছে ফাইয়াজ আহমেদ এবং মোহাম্মদ নাদিম। এরা দুজন ভাই। এদের কোম্পানির নাম হচ্ছে এরোপনিক্স এগ্রিকালচার অ্যান্ড সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট। এদের সাথে সাথে রয়েছে বিজয় পণ্ডিত, শাকির আলী, রোহিত রানা এবং সাবির আনসারি। এরা আজকে লক্ষ টাকা বলবো না, কোটি কোটি টাকার চুরি করেছে। আজকে আমরা দেখেছি মমতা ব্যানার্জির সরকারের আমলে চিট ফান্ড হওয়া। আমরা সারদা দেখেছি, রোজ ভ্যালি দেখেছি, আরো অনেক চিট ফান্ড দেখেছি যেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের জেল হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখছি আবার করে রমরমিয়ে এই চিট ফান্ডের ব্যবসা চলছে। অথচ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার পুলিশ, তারা জানে না এটা কিন্তু নয়।